আমলকি এতে এসে গেছি। আর ভয় নেই মা, আর কোনো ভয় নেই। এই তো আমরা সবাই এসেছি না তোমায় নিয়ে যেতে। তুমি মায়ের কাছে যাবে তো? যাবে তো এখন? হ্যাঁ, চলো চলো, এসো 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 এসো। নমো করবো? করবো তো। মা গো, তুমি আজ আমলকিকে রক্ষা করলে মা, মায়ের মতো আগলে রাখলে। মা থাকতে আমলকির ক্ষতি করবে এমন সত্য কার আছে? চন্দনা, তুই আমাকে ছাড়। টাকাটা আমার খুব প্রয়োজন, টাকা না দিয়ে আপনি চলে যাবেন। ও আমাকে চোখ রাখাবে। আমি টাকা দেখেছো কোথায়? আমি কথা বলছি, তোমার তো টাকা দরকার। থামো তুমি, আপনারা থামুন, থামুন আপনারা। আপনি তো সবই জানেন ম্যানেজার বাবু, আমার মেয়েটা কানেও শুনতে পারে না, কথাও বলতে পারে না। তার মধ্যে এই লোকটা আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছে আমি কিচ্ছু জানি না। অনেকক্ষণ হয়ে গেছে, আমিও আমার অমুর কাছে নেই। এতক্ষণে হয়তো মেয়েটা ভয় কাট হয়ে গেছে। আপনি দয়া করুন আমার ওপর, আমার টাকাটা দিয়ে দিন। আমার মেয়ের মুখ চেয়ে টাকাটা দিয়ে দিন ম্যানেজার বাবু। আমার মেয়েটা যে বড় অসহায়, বড় অসহায়। কি করে সম্ভব? এখানে এলো কি করে মেয়েটা? মেয়েটা বেরোলো কি করে? বাবু, বাবু, তুই ঠিক আছিস তো মা? তোর কিছু হয়নি তো? আপনি তাহলে নাটের গুরু, যে উদ্ধার করেছেন। রাঙা বৌদি, তুমি? ওকে আমি উদ্ধার করিনি চন্দনা, আমলকি নিজেই নিজেকে উদ্ধার করেছে। তোমার এত চেষ্টা মিথ্যা হয়ে গেল রতন। তুমি ওইটুকুনি মেয়ের দুর্বলতাটা জানো, কিন্তু ওর ক্ষমতা কতটা বাবা হয়ে সেটুকুনি জানতে পারবে।
তুমি সত্যিই অভাগা। চন্দনা, এভাবে কেঁদো না চন্দনা। মেয়েটার কথা ভেবে আমার যে এখন হাত পা কাঁপছে গো রাঙা বৌদি। আরে কেন তুমি ভাবছো? তোমার মেয়েকে অসহায় ভেবো না। একটা কথা সবসময় মনে রাখবেন, ঈশ্বর যখন কিছু কেড়ে নেন তখন দ্বিগুণ ফিরিয়ে দেন। আজ আমলকি যেভাবে বুদ্ধি করে নিজেকে উদ্ধার করার ব্যবস্থা করেছে না চন্দনা, তাতে একটা কথা পরিষ্কার, ওকে ছেলে মানুষ ভেবে তোমরা ভুল করো না। তুমি নিশ্চিত থেকো, ওর বাপের এই সমস্ত জারি জুরি ওই একদিন ভাঙবে, এই আমি তোমায় হলফ করে বললাম। কে কার জারি জুরি ভাঙবে সেটা সেটা সময় বলবে। চল। চল এখান থেকে। রাস্তা ছাড়ো, সামনে থেকে সরানো হলে না হলে কি করবি রে রতন? আপনিও মা কালীর পবিত্র মন্দিরের সামনে দিন রাত তোর জুয়া খেলা আরম্ভ করেছিস। তারপর আজ তুই মন্দিরের তালা পর্যন্ত ভেঙেছিস, ওইটুকু মেয়েটাকেও কষ্ট দিয়েছিস। আজ আর বাঁচবি না রে রতন, পুলিশ এসে ধরে নিয়েই যাবে তোকে। আমাকে গ্রাম ছাড়া করা, ছাড়বো না এই মা মেয়েকে। ওদের আটকাও, ওদের আটকাও রাঙা বৌদি। কাকে আটকাবো আমি? পুলিশ, পুলিশের হাত থেকে আমলকির বাবাকে বাঁচাতেই হবে। কি বলছো তুমি এসব? চন্দনা, এই এই ফুলের মতন মিষ্টি মেয়েটাকে ও আটকে রেখেছিল মন্দিরে, কি না শুধু তোমার থেকে টাকা নিয়ে নেবে বলে। তোমার এইভাবে কষ্ট করে রোজগার করছো যে টাকা, সেই টাকা কেড়ে নেবার জন্য ও সবকিছু করেছে। প্রতিটা দিন তোমার গায়ে হাত তুলছে শুধু টাকা নেবার জন্য, তারপর তুমি বলছো তাকে ছেড়ে দিতে। চন্দনা, কেন কেন ওকে ছাড়তে কেন বলছো তুমি বলো? আমার মেয়ের জন্য। আমার অমর জন্য। পুলিশ যদি একবার ওকে ধরে ফেলে, ওর সব রাগ গিয়ে আমার এই ছোট্ট অমর ওপর পড়বে। তুমি তো দেখলে ওকে ওকে কেমন করে আটকে রেখেছিল। এরপর যদি আরো বড় কোনো ক্ষতি করে ফেলে আমার মেয়েটা, তখন আমি কি করবো বলো তো? আমি এসব হতে দিতে পারবো না। তুমি আটকাও ওদের। বাপ রে বাপ, আমি এরকম বাপের জন্মেও দেখিনি, যে টাকার জন্য কিনা ওই রকম একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করতে পারে। সাদে কি আমি ঘুরে ঘুরে যাত্রাপালা করি ম্যানেজার বাবু? সাদে তো করি না। এখন বুঝতে পারছেন কেন আমি তখন বারবার করে বলছিলাম ওর বাবাকে টাকাটা দিয়ে দিন আপনি ওর বাবাকে টাকাটা? আমি টাকা দেব না চন্দনা। ম্যানেজার বাবু, না ম্যানেজার বাবু, ওই চেয়ার ভাঙার টাকা আপনাকে আমাদের ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে না। দিতে হবে না। ওনার টাকা আপনি ওনাকেই দিয়ে দিন। তবুও আমি ওর হাতে টাকা দেব না। ম্যানেজার বাবু, ওর হাতে টাকা দিলেই ওর পর ওর কাছ থেকে ছিনতাই করে নেবে। আচ্ছা চন্দনা, তুই তোর মেয়ের চিকিৎসার জন্য টাকা জমাচ্ছিস তো? তাহলে ব্যাংকে অ্যাকাউন্ট খুলিসনি কেন? তুই একটা ব্যাংকে অ্যাকাউন্ট খোল, তোর টাকা আমার কাছে গচ্ছিত রইল। এরপর তুই যখন ব্যাংকে অ্যাকাউন্ট খুলবি, আমি টাকাটা তোকে দিয়ে দেবো। ওই টাকায় আর কেউ হাত দেবে না, আর কেউ নিতেও পারবে না। তাই করুন আপনি। আপনি ঠিক বলেছেন ম্যানেজার বাবু, আমি কালকেই একটা ব্যাংক অ্যাকাউন্ট ওর নামে খুলে দেবো। চন্দনা, চলো এবার বাড়ি চলো। আমলকি, বাড়ি যাবে তো? বাড়িতে তুমি যাবে তো?
চলো চন্দনা। হ্যাঁ ওমো, এটাকে পুরোহিত মশাইয়ের কাছে দিয়ে এসো। মন্দিরের কাজে লাগে। হ্যাঁ মা, যা যাও। এটা আমার লাগবে না, এটা তোমার কাছে রাখো, তোমার কাজে আসবে, ঠিক আছে লক্ষ্মী মা। চুপ করে আছেন কেন? বলুন রতন কোথায় লুকিয়েছে বলুন। বলো বলো রতন কোথায় আছে? ওই বেটা ওখান থেকে পালিয়েছে, এখানে নিশ্চয়ই লুকিয়ে আছে। বলো, ডাকো ডাকো। কাকে ডাকবো রে ভাই? সে বাড়িতে থাকলে তো তাকে ডাকবো। আর তোরা 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 ভেবেছিস কি ও বাড়িতে থাকলে আমি ওই অকাল কুষ্মান্ডকে কি ঘরে ঢুকতে দিতাম নাকি? হ্যাঁ, একবারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম, মেরে তক্তা করে দিতাম। পুরো মিথ্যে বলছি। না রে ভাই, ভাই সত্যি কথা বলছি, বিশ্বাস কর। মা কালীর দিব্যি, আমার রাধা মাধবের দিব্যি, ও এলেই আমি হাত পারবো। হাত পারলে তোরা চলে এসে ওকে ধরে বেঁধে নিয়ে যাবে। দেখো অমুকে খুঁজে পাওয়া গেলেও রতন কিন্তু ছাড় পাবে না। না ও যা করেছে তার শাস্তিও পাবেই। ওকে আমরা ছেড়ে দেবো না। না না, ছাড়বি কেন? মেরে তক্তা করে দিবি। হ্যাঁ একদম ছাড়বি। তোরা ভাই যা ভাই, ছাড়। আগে নেবো। হ্যাঁ, আমি হাত পারবো। হ্যাঁ। আমার ভাই অকাল কুষ্মান্ড, আজ তোমার একদিন কি আমার একদিন। করো গিন্নি, চুপ করো। কেন চুপ করবো কেন? দেখি না, ওদের ওই কথাটা না বললে ওদের একদিন কি আমার একদিন করে দিত। একদম বাজে কথা বলবে না। বাজে কথা বলছি না, দেখলে না কিরম মারমুখী হয়ে রয়েছে। হায় 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 হায়, সারা গ্রামের লোক রাগে ফুসছে। রাধা মাধব, এই কাদের ঘাড়ে করে আমি ঘরে জায়গা দিলাম গো। হায় 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 হায়। শুনলে তো, ওরা বললো আমাকে খুঁজে পাওয়া গেছে। ওরা তো বাড়ি ফিরবে এক্ষুনি। আমার তুমি দরজা বন্ধ করছো কেন? আমরা কিন্তু এক্ষুনি ফিরবে। এই চাপ, ও মেয়ের নাম মুখে আনলে না, বলো টিপে মেরে রেখে দেবো, বুঝেছিস? ও মামা, ওরা তো ফিরবে। মামা, অমু, এই, খবরদার বলছি, তোরা মা মেয়ে এই বাড়ির চৌকাট পেরিয়েছিস তো? দিদি তুমি একদম চুপ। তোরা তোর এই মেয়ের জন্য আজকে সারা গ্রামের লোক এসে আমার ভাইয়ের নামে এই বাড়িতে চিৎকার করে গেছে। হ্যাঁ, আমাকে শাসিয়েছে, ওনাকে শাসিয়েছে। ওদের দুজনের জন্য আমার ভাইকে এলাকা ছাড়া হতে হয়েছে, তাই না? তোর আর তোর এই বোবাকালা মেয়ের আজকে থেকে এই বাড়িতে কোনো জায়গা হবে না, কোনো জায়গা না। এই বাড়িতে তোরা আর ঢুকতে পাবি না, এ আমি কষ্ট বলে দিলাম। দিদি, দিদি দরজা খোলো, দিদি খুলবে, দিদি দরজা খোলো। দিদি দরজা খোলো না। ও দিদি, দিদি অনেক রাত হয়ে গেছে। দিদি, এত রাতে আমি মেয়েটাকে নিয়ে কোথায় যাবো? যতই চিৎকার কর, ও দরজা খুলবে না। বাবা, আবার বৃষ্টি আসছে। এই আমলকির খোঁজে তোর তোর করে চল। একেবারে সব লাটে তুলে দিই। হ্যাঁ
মিষ্টি আরে এরকম শুকনো শুকনো থাকতে হবে, ভালো লাগছে না ভাই। ঠিকটাও গেল, টাকাটাও পাওয়া গেল না। যে পুলিশ পেছনে পড়ে আছে কিনা সব ওই মেয়েটা কি দৌড়টাই না করালো তোর মেয়ে। তোর মেয়ের এত বুদ্ধি, আর তুই জানিস না রতন? তোর মেয়েকে ছেড়ে দিবি রতন? ছাড়বো না, কিছুতেই ছাড়বো না লক্ষ্মীকে। না, ওকে উচিত শিক্ষা দিস। উচিত শিক্ষা তো দেবই, কিন্তু আজকে রাত্রিটা গা ঢাকা দিয়ে নি। বুঝতে পারছি না পেছনে পুলিশ পড়ে আছে কিনা। শোন, বৃষ্টিটা আরো বাড়বে মনে হচ্ছে, বরং এই ফাঁকে চল আমরা বাড়ি চলে যাই। বাড়ি চলে যাই মানে বাড়ি বাড়ি নিজের বাড়ি। নিজের বাড়ি? হ্যাঁ, চল। আর আমি আমার কি হবে? তুই আবার কি করবি? আর তোদের কারণে যে বাড়িতে আমাকে টাকা জায়গা করে দে। পাগল নাকি? তোর জ্বালা এমনিতে নিজেদের বাড়িতে চোরের মতো লুকিয়ে থাকতে হয়, তারপর আবার তোকে নিয়ে যাবো? কোথায় রাখবো তোকে? দাঁড়া 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 দাঁড়া, কোথায় পালাচ্ছিস? কি? টাকা দে আমাকে, ও পকেট খালি। আরে আমারও তো সব পকেট খালি, সব হারিয়ে গেছে। এই চল 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 চল। তুই তো শিখেছিস, তুই আমাকে টাকা দে। না 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 না, এখন হবে না, আমাকে ধার শোধ করতে হবে। চল, সকাল হলেই আসবে। না না, হবে না। চল 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 চল। হাট। আমাকে একা সারা রাত এই বৃষ্টিতে কাটাতে হবে। রাত তোরা তোর মেয়ের জন্য আমাকে সারা রাত রাস্তায় কাটাতে হবে। কাটাবো, সারা রাত আমি রাস্তায় কাটাবো। সব ধার তোলা রইল, সব ধার আমি সুদ সমেত ফেরত দেব। একদিন যদি তোকে আর তোর মেয়েকে রাস্তায় দাঁড় না করিয়েছে, আমার নাম রতন নয়। কথা শোন, বৃষ্টিতে ভিজিস না। আমার কথা শোন না, আয় এদিকে আয়, শোন না, বৃষ্টিতে ভিজিস না, ঠান্ডা লেগে যাবে। আমার কথা শোন, কথা শোন আমার। বৃষ্টিতে বৃষ্টিতে ঠান্ডা লেগে যাবে, কাশি হবে, কাশি, বুঝতে পেরেছিস? তো আয় আয় আয়। দাও, ব্যাস ব্যাস। এই যে খেয়ে উদ্ধার করো, এসো। বাহ, ভালো হয়েছে তরকারিটা। বাইরে বৃষ্টি হচ্ছে মামা, তো আমলকিটা তো ভিজছে, একটু দরজাটা খুলে দাও না। ছাড়া কি চাইছিস নাকি? হ্যাঁ, কি চাইছিস? যে দোর খুলে তোকেও বের করে দি? হ্যাঁ, চল খাবি, চল। আমলকিটা তো খাইনি। ও বাবা, সেই জন্য তোমারও খিদে পাইনি তাই না? হ্যাঁ, তোরও একেবারে উতলে উঠেছে। বস বস দেখি। আমার ভাইটা যে না খেয়ে রয়েছে, এ খেয়াল কারোর আছে? হ্যাঁ, ওই আমলকি হতচ্ছাড়ির জন্য আজকে আমার ভাই গা চারা। কে ভাবে তার কথা? কে ভাবে? মরুক মরুক, ওই আমলকি হতচ্ছাড়ি না খেয়ে মরুক। খা। ও ঠাকুর, তখন আমলকির ফার্স্টটাও যে আমি খেয়ে নিলাম। ও যে সারাদিন কিচ্ছুটি খায়নি, কেউ যদি ওকে একটু খেতে দেয়,
দেখো না ঠাকুর। হে ভগবান, কি কপাল আমার, মেয়েটার জন্য কিচ্ছুটি করে উঠতে পারলাম না, মাথার ছাদটুকু পর্যন্ত আছে। কিন্তু আমার মেয়েটার মনে কোনো কষ্ট নেই, মুখে কোনো কষ্ট নেই, আমার ওপর কোনো অভিযোগ নেই ওর। আমার অমু কত অল্পতেই সুখী। ঠাকুর, তাহলে ওর জীবনে এত কষ্ট কেন, কেন এত দুঃখ?